এই টুম্পা, আমি বেরোয় গেলাম, দরজা ভালো করে আটকায় রাখো। 1 মিনিট দাঁড়াও, তোমার জন্য দরগা থেকে একটা তাবিজ আনছি, তাবিজটা তোমার সাথে রাখো। আমি কি বিছনায় প্রস্রাব করি নাকি যে আমার জন্য তুমি তাবিজ আনছো? বাজে কথা বলো না তো, এই তাবিজ যতক্ষণ তোমার সাথে থাকবে তোমার ধারে কাছে কোনো অশুভ শক্তি আসতে পারবে না। বলো কি, তাই নাকি? আচ্ছা, আমারে ছাড়া তুমি একা একা থাকতে পারবা তো? অরুণ ভাই, ইনকাম ট্যাক্স থেকে লোক আসতেছে, আপনার ঘরে কোনো কালাধন থাকলে সরিয়ে ফেলেন। ভাবি, ঘরে তো কোনো কালাধন নাই, এক কাজ করি, আমি ঘরের থেকে পালায়ে যাই। আরে ভাই, আপনার ঘরে যখন কোনো কালাধন নাই তাহলে আপনি কেন পালাবেন? আরে ভাবি, কালাধন তো আমার সাথেই আছে, ওটা যদি নিয়ে যায় তাহলে আমার কি হবে? এই ছাগলের মতো জাবর কাটতেছো কেন? কি খাচ্ছ তুমি? হজমোলা খাচ্ছি, ডাক্তার বলছে হজমোলা খাইলে হজম শক্তি বাড়ে। কোন গাধা বলছে? আজ পর্যন্ত শুনছো কোনো কিছু মেয়েরা পেটে হজম করতে পারে? ছেলেদের থেকে মেয়েদের হজম শক্তি বেশি। আজ পর্যন্ত শুনছো কোনো মেয়ের বয়ফ্রেন্ডের কথা হাজবেন্ডের কাছে বলছে? ডাক্তার, আমার জামাই আমার এক ফুটও ভালোবাসে না, কি করব বলেন তো? এটা হরমোনের সমস্যা, হরমোনের ওষুধ লিখে দিচ্ছে, আর সাথে বেশি বেশি করে দুধ খাওয়াবেন। আরে ডাক্তার, দুধ তো সে প্রতিদিনই খায়, তাতেও কোনো ফল পাচ্ছি না। ফল অবশ্যই পাবেন, যে দুধ বিড়ালে খায় না সেই দুধ খাওয়াবেন। এই কই তুমি, এক গ্লাস পানি দাও তো, আজ 4-5 দিন ধরে বুকে ব্যথা করতেছে। 4-5 দিন ধরে তোমার বুকে ব্যথা করতেছে আর আজকে তুমি আমারে বলতিছো 1 মিনিট দাঁড়াও। আরে ডাক্তারের ফোন দেয়া লাগবে না, গ্যাসের ব্যথা এমনি এমনি ঠিক হয়ে যাবে। হ্যালো ইন্স্যুরেন্স কোম্পানি, শিগগিরই বাসায় আসেন, 50 লাখ টাকার একটা লাইফ ইন্স্যুরেন্স করাবো। এই, তুমি গেলে দুর্গা বিসর্জন দিতে, মার খেয়ে আসলা কোথা থেকে? পাশের বাড়ির রুম্পা বৌদি আমারে ভুল বুঝে মারছে। এই রুম্পা বৌদি তোমার ভুল বুঝতে মারবে কেন? কি কইছিলা তুমি? বৌদিরে বলছিলাম, ও বৌদি আসেন, খেলাবেন না, সিঁদুরের কথা বলতে ভুলে গেছি। আচ্ছা বলো তো, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের মাঝে সম্পর্ক কিরকম থাকে? বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের সম্পর্কটা হলো সবসময় একজন আরেকজন আর খেয়াল রাখে। একদম ঠিক বলছো। আর হাজবেন্ড আর ওয়াইফের মধ্যে সম্পর্ক কিরকম? হাজবেন্ড ওয়াইফের সম্পর্ক একেবারে গ্যাস লাইটের মতো, একটু ঘষা লাগলেই আগুন জ্বলে ওঠে। কোথায় যাচ্ছে ঠাকুর? চলে এসো না, একটু গল্প করি। না, গল্প করবে নি, ঘরে গাল দিচ্ছ। ও আমার বোন এসেছিল, গল্প করবে বলে। কোথায় কোথায়? তোমার কাজ এসেছে? কাজ সারা জীবন হবে। কই গো, তুমি জানো গ্রামে চোর বেরিয়ে গিয়েছে? আমার মনে হচ্ছে এই সময় একটা কুকুর পুষতে হবে। কেন, তুমি কোথাও যাবে নাকি? এর আগে 3টা বিয়ে করছো, তারপর আমারে বিয়ে করছো, তারপরও নিজের নির্দোষ দাবি করো। না, আমি নির্দোষ দাবি করতেছি না। আমি যখন জানি, আমি কেন নিজেকে নির্দোষ দাবি করব? আমি দোষী। তাইলে কেন আমারে বিয়ে করছিলা? তখন আমার আবেগে কাজ করছে, বিবেক কাজ করে নাই। রান্না করেছি, খেয়ে দেখ তো কেমন হয়েছে। ছি, ওয়াও। এই তাড়াতাড়ি পালো, আমার বর এসে গেছে। তাড়াতাড়ি পালো, আমার বর এসে গেছে। 1 মিনিট, তোমার বর তো আমি, তুমি আমাকেই পালাতে বলছো কেন? আচ্ছা, তুই যদি আমারই বর হোস্টেলে পালাচ্ছিলি কেন, বাজে ছেলে একটা? তোমার বয়স কত? 18। মুখ কাছে আনো, কাছে আনো। কোনো চিন্তা করো না, আগামী চাঁদের প্রথম রাইতেই তোমার বিয়ে হয়ে যাবো। হ্যাঁ ম্যাডাম, এবার আপনি বলেন কত টাকা লোন নেবেন আপনি? স্যার, বেশি টাকা লাগবে না, আপাতত 20 লাখ টাকা দিলেই হবে। লোন তো আমি দিয়ে দেবো, কিন্তু ব্যাংকের কাছে কিছু রাখতে হবে। কি রাখবেন আপনি? কিছু থাকলে কি আর লোন নিতে আসি? আপাতত বিশ্বাস জমা রাখেন। আসসালামু আলাইকুম আম্মাজান, শ্বশুর আব্বা কি আছে? থাকলে তার কাছে একটু দেন তো। ওয়ালাইকুম আসসালাম জামাই, তোমার শ্বশুর তো বাজারে গেছে, জরুরি কিছু দরকার হলে আমাকে বলতে পারো। বিয়ের সময় 50 ইঞ্চি টিভি দেওয়ার কথা ছিল, আপনারা টিভি দেন নাই কেন? আরে জামাই, দুইটা টিভি দিয়ে কি করবা? আমার মেয়ের আল্ট্রাসাউন্ড করে দেখো, ওর ভিতর টিভি আছে।